সারা দুনিয়াতে প্রতি মিনিটে প্রায় 10 লক্ষ মেসেজ হোয়াটসঅ্যাপে সেন্ড হয়। প্রায় 250টি বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়ে নেয় ও বিল গেটস লক্ষ টাকা কামায়। তবে আমাদের পৃথিবীতে এমন অনেক না দেখা ঘটনা ঘটে যেগুলির ব্যাপারে আমরা অনেকেই জেনে থাকি না। এজন্যই রহস্য জগতের আজকের ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া কিছু এমন ঘটনা দেখাতে চলেছি যেগুলোকে দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই পৃথিবীর কিছু অদ্ভুত ঘটনাকে। আর ভিডিও শুরু করার আগে যারা রহস্য জগতে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নম্বর 1 হচ্ছে হেলিকপ্টার ক্র্যাশ। কখনো কখনো মানুষেরা নিজের কাজকে নিয়ে এতটাই অসাবধান হয়ে যায় যে জন্য তাদের অনেক ভারী ক্ষতি হয়ে যায়। এবার আপনি পাইলটটিকেই দেখে নিন। এই মানুষটি এই হেলিকপ্টারটিকে এই ছোট জায়গাটিতে ল্যান্ড করার চেষ্টা করছিল, আর ঠিক তখনই হেলিকপ্টারটির ব্লেডগুলি এই তারটির সাথে লেগে যায়, যার ফলে হেলিকপ্টারটি আনব্যালেন্স হয়ে সেখানেই পড়ে যায়। সেখানকার মানুষগুলির ভাগ্য ভালো ছিল যে ঘটনাটির ফলে কারো জীবনহানি ঘটেনি, কেননা এর ফলে আরও কত ভয়ঙ্কর ক্ষতি হতে পারত যেটা আমরা আন্দাজও করতে পারবো না। দ্বিতীয় নম্বরে হচ্ছে 50 লেন রেলওয়ে স্টেশন। আপনি আজ অব্দি তো পৃথিবীতে অনেক রেলওয়ে স্টেশন দেখেছেন, যেগুলোর মধ্যে কিছু হয় অনেক বড়, কিছু হয় অনেক লম্বা, আবার বেশিরভাগই অনেক ছোট। এবার আপনি কি কোনো এমন স্টেশন দেখেছেন যেখানে একসাথে 50টা রেলগাড়ি থামে? যদি না, তাহলে আসুন দেখে নিই। চায়নার এই মার্সেলিং স্টেশনের দৃশ্যটিকে খুব কম মানুষই দেখেছে। যতগুলি ট্রেন আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলি কোনো সাধারণ ট্রেন নয়, বরং পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন বুলেট ট্রেন। আপনাদের বলে দিই, এটা কোনো কারখানা নয়, বরং এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন। এত বড় স্টেশন হয়তো আপনি এর আগে কোনোদিন দেখেননি। 3 নম্বর হচ্ছে গোল্ড মাস্ক। এই করোনা ভাইরাসের সময় যেখানে মাস্ক পরা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, সেখানে অনেক মানুষ লোক দেখানি স্বভাবটি ছাড়েইনি। আমাদের দেশে থাকতে থাকা একজন মানুষ মাস্কও বানিয়েছে সোনার। এই মাস্কটি হচ্ছে প্রায় 270 গ্রামের। এটার দাম হচ্ছে প্রায় 1 কোটি টাকা। এত টাকা দিয়ে একটা খুব সুন্দর ঘরও হয়ে যায়। তবে এই মানুষটি নিজের জন্য একটা মাস্ক বানিয়ে নেন, যেটাকে তিনি সবসময় পরতেও পারবেন। যদি আপনার কাছে এত টাকা থাকতো তাহলে সেই টাকাটি দিয়ে আপনি কি করতেন কমেন্টের মাধ্যমে জানাবেন। 4 নম্বরে হচ্ছে ডেয়ার ডেভিল ওয়াক। সমুদ্রের ধারে যেখানে মানুষেরা খোলা হাওয়ার মজা নিতে যায়, তেমনি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষরা নিজেদের জন্য অ্যাডভেঞ্চারের নতুন নতুন জিনিসও খুঁজে বের করে। যেমন কি মানুষটি প্রথমবারে দেখে মনে হচ্ছিল যে মানুষটি হাওয়াতে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আপনি যখন সামনে থেকে দেখবেন বুঝতে পারবেন যে মানুষটি একটা দড়ির ওপর চলছে। কিন্তু সে সময় সে মানুষটি কোনো প্রকারেরই সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করেনি, এমনকি ব্যালেন্স করার জন্য একটা রডও ধরে নেই। ভাবুন, যদি ভুলবশত মানুষটির ব্যালেন্স হারিয়ে যায় তাহলে কি হতে পারে। এই ধরনের স্টান্ট কোনো পাগল মানুষই করতে পারে, তাই তো এই স্টান্টটির জন্য একটা লাইক তো নিশ্চয়ই করবেন। 5 নম্বর হচ্ছে বোয়িং 727 হোটেল। কোস্টারিকার ঘন জঙ্গলের মাঝে এয়ারপ্লেনটিকে দেখে আপনিও চমকে যেতে পারেন। সাউথ আফ্রিকায় থাকতে থাকা ক্যান্ট্রিক নামক এই ব্যক্তিটি এই পুরনো প্লেনটিকে $1 লক্ষ দিয়ে কিনে নেন এবং এই আইল্যান্ডটিতে এই প্লেনটিকে এনে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং ইউনিক একটা হোটেল বানিয়ে দেয়। আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই ধরনের হোটেল আপনি আপনার জীবনে কোনোদিন হয়তো দেখেননি। এই হোটেলটিকে দেখার জন্য মানুষেরা অনেক দূর দূর থেকে এখানে ছুটে আসে। এরপর ইলেকট্রিক হাইওয়ে। দিন দিন বেড়ে যাওয়া দূষণের জন্য সরকার সব যানবাহনগুলিকে ইলেকট্রিক বানানোর চেষ্টা করছে। সুইডেনের সরকারও কিছু বছর আগে এরকম একটা ডিসিশন নিয়েছিল, আর যেটার চর্চাও সারা দুনিয়াতে করা হচ্ছিল। সেখানে তারা একটা হাইওয়েতে প্রায় 2 কিলোমিটার লম্বা একটা ইলেকট্রিক লাইন ছড়িয়ে দেয় এবং কিছু হাইব্রিড ট্রাককে বানানো হয়, যারা ডিজেলের সাথে সাথে ট্রেনের মতো ইলেকট্রিসিটি দিয়েও চলতে পারবে। আর এই প্রজেক্টটি সারা দুনিয়ার মন জয় করে নিয়েছিল। তবে এরকমটি করা সব দেশের জন্য পসিবলও নয়, যেহেতু এই ট্রাকগুলির প্রোডাকশন খরচ অনেক বেশি, তাই প্রজেক্টটি পুরোপুরি আনসাকসেসফুল হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর সবার শেষে বলবো ভালো থাকেন। ধন্যবাদ।